হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঐশিয়ান জোন। নিয়ে চলে এলাম ভাইফোঁটা আর জন্মদিনের সেকেন্ড পার্টের নতুন ব্লগ। তো তোমরা তো সকলেই জানো যে ভাইফোঁটা আর আমার ভাইয়ের জন্মদিন একই সঙ্গে আমরা সেলিব্রেট করছি। তাই আমাদের আগের দিনই কেকের অর্ডার দিয়ে এসেছিলাম, কিন্তু কেকটা রেডি হয়নি বলে আমাদেরকে সকাল 11টার পর যেতে বলেছে। তো সেদিনকে আমরা তো ঘুরে চলে এসেছি, তাই আবার 11টার সময় ভাইফোঁটা কমপ্লিট করে আমি আর সোনামণি দুজনেই চলে এলাম কেকের দোকানে কেকটা আমরা ডেলিভারি নিতে। তো এসে দেখছি যে হ্যাঁ, আমাদের কেকটা এবার অলরেডি রেডি হয়ে গেছে, তাই আমরা চলে এলাম দোকানের ভেতরে। তো আর দোকানের ভেতর দেখো, তোমরা আমার অনেকগুলো ব্লগেই এই কেকের দোকানটা দেখেছো, কারণ আমার 2-3টে ব্লগেই এই দোকানটার ছবিও আছে আর ভিডিও সমস্ত কিছু আছে। আর এই কেকের দোকানটা আমাদের মানে যেখানে আমরা থাকি তমলুকে, ওখানকার বেস্ট কেকের দোকান। আর খুব ভালো ভালো ফ্লেভারের কেক থাকে জানো। এই দেখো, আমাদের কেক ডেলিভারি হয়ে চলে এসেছে, ভাইয়ের নাম লেখা রয়েছে। কত বড় একটা খুব সুন্দর কেক, কেমন লাগছে? ভালো লাগছে না? তো আমি আর সোনামণি কেকটা নিয়ে উঠে পড়েছি টোটোতে। আজকে জানো তো, মানে এত বাড়িতে নানা রকমের প্রিপারেশান চলছে যে কী বলবো। মানে আমরা কিন্তু সবাইকে মানে ইনভাইট করিনি, শুধুমাত্র ঘরে আমরা যে কজন রয়েছি তাদের মধ্যেই এই জন্মদিনটা সেলিব্রেট হচ্ছে। তারপরে চলে এলাম বাড়িতে। এসে দেখো ভাই রান্না করছে মাছের মুড়ো দিয়ে ডাল। ভাই ওদিকে আজকে যেহেতু রান্না করছে, তাই আমরা সকলে মিলে মেয়েরা চলে এসেছি গল্প করতে। দেখো, সবাই মিলে বসে পড়েছি আজকে একদম আসর সাজিয়ে। কি মজা লাগছিল আমাদের বসে বসে গল্প করতে। সবাই গল্প করতে বসছি, বল। আমরা এখানে এনজয় করতে বসেছি। এখনো কেক কাটতে দেরি আছে। কেক কাটা হবে কখন? সন্ধ্যাবেলা। কখন কেক কাটবে কখন? ওই 6টার দিকে যাবে, তারপরে আমরা ঠাকুর দেখতে যাবো। কেক বার্থডে না, বার্থডে সেলিব্রেশন কি? ও মা, তুমি বলো তো, কি যে ভাবনা চিন্তা করে কে জানে। তুমি কাটবে না এখন কেক, এখন ওই তুই বল, এখন কেক কাটা হবে? জন্মদিন তার, সে না বলে তার বকি যাবে। আসলে কি বলো তো, ভাইফোঁটা দেওয়ার সময় সবাই লুচি তরকারি মিষ্টি এত পরিমাণ খেয়েছে যে আর মানে কেক কাটার ইচ্ছে হচ্ছে না। তখন সবাই আমরা বলা বলি করছিলাম যে ঠিক আছে, সকালবেলায় যখন ভাইফোঁটার সেলিব্রেশনটা হয়েছে, তাহলে সন্ধেবেলাতেই আমাদের মানে বাকি জন্মদিনের সেলিব্রেশনটা হোক। তো তারপর দেখো, এদিকে বেলা 12:30 1টা বাজে। এখনও তো অন্যান্য রান্নাগুলো হতে বাকি আছে। তাই বিচিত্রা যেহেতু অসুস্থ, তোমরা জানো, তো সেই জন্য অসুস্থ ঠিক বলবো না, তোমরা তো বুঝতেই পারছো। তো ওকে আগে খাবারটা আমরা দিয়ে দিয়েছি, কারণ যত বেশি লেট হবে তত বেশি ওর খেতে দেরি হবে, আর ওর খেতে দেরি মানে ও অসুস্থ হয়ে পড়বে। তাই আমরা ওই রিস্কটা নিতে চাইছিলাম না। তো সেই জন্যে ওর জন্য সমস্ত কিছু রান্নাবান্না করে দেওয়া হয়েছে, শুধুমাত্র মাটনটা বাদে। আর যেহেতু মাটনটা ও খায় না, তাই ওর জন্য বাকি আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ, চিংড়ি মাছ সমস্ত কিছুই ওর জন্য রান্না করা অলরেডি আগে থেকে করে নিয়েছে মা, যাতে ওর খেতে দেরি না হয়। আর মাটনটা যেহেতু পরে হবে, তাই বাকিরা পরে খাচ্ছি আমরা আর কি। তো দেখো, সবাই মিলে খেতে বসে গেছে। তিমির মামা, ভাই আর বিচিত্রা যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই ও করছিল পরিবেশন। মা আর বোন সমস্ত কিছু রেডি করে দিয়ে দিয়েছে। আজকের মেনুতে দেখো কত কিছু হয়েছে। 7 রকম ভাজা, 5 রকম ভাজা, তারপর চিকেন নয়, মাটন, চিংড়ি মাছ, আর তার সাথে ছিল ভাইয়ের প্রিপারেশন করা রায়তা। সবাই মিলে বসে গেছে খেতে, আর খুব ভালো লাগছিল দেখতে। আমি তো ক্যামেরা নিয়ে শুধু ছবি আর ভিডিওই তুলতে আছি, বাকি সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু সোনামণি মাই করছে। তারপর ওদের খাওয়া দাওয়ার পর আমরাও সেরে নিলাম খাওয়া দাওয়া। কারণ কি বলো তো, এরপরে সন্ধ্যাবেলায় যত আমরা বেশি দেরি করব খেতে, তত বেশি মানে সন্ধ্যেবেলার যে প্রোগ্রামটা আছে ওটা করতে বেশি লেট হয়ে যাবে। তো ভাই, মামা আর তিমির এদের খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আমরা যখন খাওয়া দাওয়া করেছি না, তখন রেকর্ড করতে আমি ভুলেই গেছি। তাই মানে এইভাবেই খাওয়া দাওয়াগুলো দুপুরবেলা কমপ্লিট করে নিয়েছি। তারপরে শুরু হলো সন্ধ্যাবেলায় মানে কেক কাটার সেলিব্রেশন। আর দেখো, সেভাবে তো কাউকে যেহেতু বলাই হয়নি, তাই আমরা মানে মামা এসছে বাড়িতে, আর হচ্ছে বিচিত্রা, তিমির তো চলে গেছিলো। তিমির দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই ও চলে গেছে। তারপরে শুরু হলো আমাদের ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশন। কেকটা দেখেছো কি দারুণ দেখতে লাগছে না? অত বড় কেক। এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক। তারপর এদিকে ধান, দুর্ব আর পায়েস রেডি করে মা মানে রেডি করে রেখেছে, যাতে আশীর্বাদটা সেরে ফেলতে পারে। আর মিষ্টি দেওয়া হয়েছিল প্রায় 8 থেকে 10 রকমের। তো ওর দিক থেকে সমস্ত সেলিব্রেশন করার পরে আমাদের শুরু হলো এদিকে কেক কাটা। কেক কাটার সময় মামারা সবাই আশীর্বাদ করে নিয়েছে। দুঃখ পাস না লুইস, তুই এলে হবে আবার। তো দেবে।
পায়েস, হ্যাঁ জন্মদিনের পায়েস, মায়ের হাতে রান্না পায়েস। ঠিক আছে ঠিক আছে। তারপর কেক কাটাকাটির পালা শেষ হওয়ার পরে সোনামণির যেটা দায়িত্ব সববারে পালন করে সেটাই করলো। সোনামণি ছিল কেক ডিস্ট্রিবিউট করার দায়িত্বে, কারণ প্রত্যেকবারে কেকগুলো কেটে ওই সবাইকে দেয়। তারপর বাড়ির সবাই মিলে আমরা বসে গেলাম কেক খেতে। কেকটা সত্যিই ভীষণই টেস্টি ছিল। এর আগেবারে যখন মানে বাবা মায়ের যে মানে অ্যানিভার্সারি হয়েছিল তখনই কিন্তু তোমরা সবাই জানো যে আমরা ওই দোকান থেকেই অর্ডার করেছিলাম, এবারও আমরা আবার ওই দোকান থেকেই কেক অর্ডার করেছি। তারপর আর কি, তারপর আবার আমি আর সোনামণি লাগলাম খুনসুটি করতে। কেকটা এত বেশি টেস্টি ছিল যে আমরা আর মানে কোনো ডায়েট ফাইট আর মনেই রাখিনি, আমরাও জম্পেশ করে কেক খেয়েছি। তারপর সকালবেলার মানে ভালো মন্দ খাওয়া দাওয়া তো ছিলই, তারপরে এদিকে পায়েস কেক, মানে আমরা কোনো রকমই মানে ভুলেই গেছিলাম যে আমরা জিমে যাচ্ছি আর আমরা ডায়েটের মধ্যে আছি, দুজনের কেউই মনে রাখিনি। তারপর এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর শুরু হলো আবার আমাদের বাজি ফাটানো। আগের দিন তো তোমরা দেখেছো প্রচুর বাজি ফাটিয়েছি, আর বাকি যে বাজিগুলো ছিল সেগুলো আজকে কমপ্লিট করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও সারাদিন? আশা করছি তোমাদের দুটো পার্টি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।